হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আমি সঞ্জয় রায়। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 13 সসীম ধারা। এই ভিডিওতে আমরা জানবো যে গুণোত্তর ধারা কি এবং গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয়। দেখো, গুণোত্তর গুণোত্তর ধারা, এই গুণোত্তর নামের মধ্যে কি গুণ কথাটা উল্লেখ আছে না? তাহলে দেখো, একটা যদি ধারার মধ্যে আমরা এই যে প্রথম পদের কত গুণ দ্বিতীয় পদ বা দ্বিতীয় পদের কত গুণ তৃতীয় পদ, এই যে যদি গুণগুলো যদি তোমার কি গুণফলটা যদি একই আকারে গুণ আকারে থাকে, সেটাকে আমরা গুণোত্তর ধারা বলতে পারি। অথবা দেখো, তুমি কোন ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান হলে, অর্থাৎ কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল সর্বদা সমান পাওয়া যায়। যদি সমান পাওয়া যায় সবসময় ভাগফল, তাহলে সেটাকে আমরা কি বলবো? গুণোত্তর ধারা। তাহলে দেখো তো, এই যে কোন ধারার কি, এটা একটা ধারা, ধারাটা আমি কি লিখছি? 2+4+8+16+32। তাহলে কি এই ধারার যে কোনো পদ হচ্ছে আমার কত? এই যে যে কোনো একটা পদ নিলাম, এর পূর্ববর্তী পদের অনুপাত। এই যে যে কোনো পদ 4, তার পূর্ববর্তী পদ কি 2 না? এর যদি আমি অনুপাত বের করি, তাহলে ধরো অনুপাত অনুপাত কত আসবে দেখো তো। দ্বিতীয় পদ পদ ভাগ হচ্ছে প্রথম পদ, তাহলে কি অনুপাত 2 আসলো না? এখন এই যে আবার যদি আমি 8 ধরি, 8 কে যদি আমি আর তার পূর্ববর্তী পদ কত 4 দ্বারা যদি ভাগ করি, তাহলে কত আসবে দেখো তো। তাহলে হচ্ছে 8/4। মানে কি, এই যে প্রথম পদের দ্বিগুণ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের দ্বিগুণ তৃতীয় পদ, তৃতীয় পদের দ্বিগুণ তাহলে কত হবে? চতুর্থ পদ। তাহলে কি 16কে তুমি যদি 8 দ্বারা ভাগ করো, তাহলে এখানে 2 আসবে না? তার মানে কি আমরা এই যে প্রত্যেকটা অনুপাতগুলো কি আমার সমান? যদি অনুপাতগুলো সমান হয়, প্রতি ক্ষেত্রে যে অনুপাতগুলো সমান হয়, তাহলে আমরা কি বলতে পারবো? যে গুণোত্তর ধারা। তাহলে দেখো তো, এই যে দ্বিতীয় পদকে আমি যখন প্রথম পদ দ্বারা ভাগ দিছি, তাহলে কি একটা অনুপাত হয়েছে না? তাহলে এই যে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ দিছি, এটা একটা অনুপাত হয়েছে না? এই যে এই অনুপাতগুলো যখন তোমার কি হবে, সমান যেহেতু হয়েছে, যদি সমান হয় তাহলে আমার কি হবে? গুণোত্তর ধারা। আর এই সমান যেহেতু অনুপাতগুলো সমান, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? যে সাধারণ অনুপাত বলতে পারবো না? সাধারণ অনুপাত। তাহলে কি গুণোত্তর ধারা কি? এই যে দেখো, তোমার কি সাধারণ অনুপাতগুলো কি হবে? তোমার সমান হবে। যদি সমান হয়, তাহলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। আর আমরা কি বলছিলাম? সমান্তর ধারা কখন পড়ছিলাম? সমান্তর ধারা। সমান্তর ধারা মানে কি? এখানে অন্তর কথাটা আসছে না? সমান অন্তর। এই যে সমান অন্তর, যে সমান অন্তর থাকে, তাহলে এটাকে আমরা কি বলছিলাম? সাধারণ অন্তর। আর এই সমান অন্তর থাকার কারণে সেটা আবার কি হবে? যে সমান্তর ধারা। যদি অন্তর মানে কি বিয়োগফল যদি সমান হয়, দেখো 1+3+5+7, দেখো এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে কত হবে? 2। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিলে কত হবে? 2। অন্তরগুলা কি সমান না আমার? যদি অন্তরগুলা মানে কি বিয়োগফল যদি আমার সমান হয়, তাহলে এটা কি আমার সমান্তর ধারা। আর যদি এই যে আমার গুণফল বলতে অনুপাত সমান হয়, সেটা আমার কি হবে? গুণোত্তর ধারা। তাহলে আমার কি গুণোত্তর ধারা ও সমান্তর ধারা বেসিক ক্লিয়ার? ক্লিয়ার হলে এখন আমরা আলোচনা করব যে সমান গুণোত্তর ধারার, যেহেতু আমি গুণোত্তর ধারা পড়তে চাই, তাহলে কি গুণোত্তর ধারার n-তম পদ, ধারার সাধারণ পদ, সাধারণ পদ অথবা হচ্ছে n-তম পদ নির্ণয়। দেখো তো, আমি এখানে ধারাটা যদি আবার লিখি, 2+4+8+16+32, এই ধারাটা দেখো তো, এখান থেকে এইটার কি অনুপাত কত? 2 না? তার অনুপাতটা কোনটা আসছে? এই যে 4/2 ইকুয়াল কি 2 আসছে। 8 ভাগ যদি 4 দাও, তাহলে এখানে কি অনুপাত 2 আসবে। অনুপাত যদি আমার সমান হয়, তাহলে এটা কি আমার সাধারণ অনুপাত না? এখানকার এই ধারাটার প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি না যে ধারার প্রথম পদ, প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ।
এ ইকুয়াল তাহলে কত 2। তাহলে এখানে আমরা কি সাধারণ অনুপাতটা কত পাবো দেখো তো, সাধারণ অনুপাত অনুপাত কি, যে পদটা নিব তার পূর্ববর্তী পদ ভাগ হবে। এই যে আমি 4 নিছি, দ্বিতীয় পদ নিছি, তার পূর্ববর্তী পদ হচ্ছে 2 ভাগ 4 ভাগ হচ্ছে 2, তাহলে কি 2 আসলো। এখন আমি যদি কি তৃতীয় পদ নেই, তাহলে হচ্ছে তৃতীয় পদ কত, 8 ভাগ হচ্ছে 4, তার পূর্ববর্তী পদ, তাহলে কত আসবে আমার 2 আসবে। অথবা আমি যদি এটা নেই যে 16 ভাগ 8 নেই, 16 ভাগ 8, এখানেও ঠিকই। এই যে আমার সবগুলাই সমান, অনুপাতগুলো যদি আমার সমান হয় কি, তাহলে কি আমার সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, আর। তাহলে কি আর এর মান আমরা কত লিখতে পারি, আর এর মান 2 না, আর এর মান 2 লিখতে পারি এই যে এই ধারার মধ্যে। তাহলে দেখো তো প্রথম পদ আমি কি পাইছি, 2 পাইছি, তাহলে কি ধারার ধারার দ্বিতীয় পদকে আমরা কি লিখতে পারবো, দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কি, এই যে দেখো তো প্রথম পদের কি দ্বিগুণ দ্বিতীয় পদ না। যদি এই যে প্রথম পদ এ, এর সাথে আমি কত গুণ দিব, এই যে সাধারণ অনুপাত যেটা, ওটা আমি যদি গুণ দিই, তাহলে কত আসতেছে আমার দ্বিতীয় পদটা আসতেছে না। এই যে ধরো 2 ইন্টু 2, তাহলে কত আসছে 4, এই 4 কত দ্বিতীয় পদ না। এখন এই যে আমি যেহেতু দ্বিতীয় পদ এখানে কথাটা উল্লেখ করছি, এখানে আর এর মান কত 1, তাহলে এটা এভাবে লেখা যায় না, এ আর 2 - 1, তাহলে কি হবে, এ আর 1 হবে কিনা, এটা আর এটা একই না এখন। আর এই যে এখানে এ আর নাই, তাহলে কি আমরা এটা এভাবে লিখতে পারি না যে এ, আর যদি আমি এখানে সাধারণ একটা নিয়ে আসি কমন, 1 - 1, তাহলে কি এ আর টু দি পাওয়ার 0। এখন কোনো কিছু পাওয়ার 0 মানে কি আমরা জানি, কোনো কিছু পাওয়ার 0 মানে 1 না। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, শুধু এ লিখতে পারবো না, এই যে এ প্রথম পদ। তাহলে কি এখন ধারার তৃতীয় পদ, তৃতীয় পদ কি হবে, দ্বিতীয় পদ কি ছিল, এ আর ছিল, এ আর, এর সাথে আবার কত গুণ হয়েছে, সাধারণ অনুপাত 2 গুণ হয়েছে ইন্টু 2, তার মানে কি এ আর স্কোয়ার। দেখো তো প্রথম পদ ছিল তোমার এ, দ্বিতীয় পদ মানে সাধারণ অনুপাত 8, তার কি দ্বিতীয় পদ আসে, দ্বিতীয় পদের সাথে যদি আমি আরেকটা আর গুণ করি, এখন মানগুলা বসাই, দেখো তো এর মান 2, আর এর মান 2, এই আর এর মান 2, তাহলে কত আসে 8, তৃতীয় পদ আমার কত 8, তৃতীয় পদ 8 আসছে। তাহলে দেখো এটাকে আবার এভাবে লিখতে পারছেন, যেহেতু তৃতীয় পদ, তার মানে কি এখানে 2 আসছে, এক কম আসছে না, তাহলে এ আর 3 - 1। আমি দ্বিতীয় পদের এখানে কি লিখছি 2 - 1, এই যে 2 - 1, তৃতীয় পদে লিখছি 3 - 1, প্রথম পদে 1 - 1। আরো দেখো তো ধারার জন্য যে চতুর্থ পদ লিখি, ধারার চতুর্থ পদ, তাহলে কি এই যে তৃতীয় পদ আমার কি এ আর স্কোয়ার না, এ আর স্কোয়ারের সাথে আবার আমি আর গুণ দেবো, কারণ দেখো তৃতীয় পদের দ্বিগুণ, এই যে সাথে সাধারণ অনুপাত 2 গুণ হয়েছে, তার মানে কি আর এর মানটা গুণ হয়েছে, তাহলে এটা হবে এ আর কিউব। তাহলে কি হবে, যেহেতু আমার চতুর্থ পদ, তাহলে আমাকে এখানে 4 নিয়ে আসতে লাগবে না, তার মানে কি এ আর 4 - 1 যদি হয়, এই যে 4 - 1 আসছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো না, অতএব ধারার এন তম পদ। এন তম পদ কি, এই যে যখন দেখো দ্বিতীয় পদ ছিল কি 2 - 1, যখন তৃতীয় পদ ছিল আর এর সামনে কি 3 - 1, যখন চতুর্থ পদ বলছে কি 4 - 1, তাহলে আমরা লিখতে পারি না যে এ থাকলো এ প্রথম পদ সাথে আর, যেহেতু এন তম পদ বলছে তাহলে n - 1 লিখতে পারি তো। এটাই হচ্ছে আমার কি এন তম পদ নির্ণয়। তাহলে দেখো গুণোত্তর ধারাটা কি হবে, গুণোত্তর ধারা যদি আমি প্রতীকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে কি হবে, প্রথম পদ এ, দ্বিতীয় পদ কি এ আর, এই যে দ্বিতীয় পদ এ আর, তৃতীয় পদ কি এ আর স্কোয়ার না, এ আর স্কোয়ার, চতুর্থ পদ এ আর কিউব, বুঝছি। এখন আমি এন তম পদ লিখবো যে এ আর কত n - 1, n - 1, এটা হচ্ছে গুণোত্তর ধারার সমীকরণ।